কাঁদাবে। তুমি আমায় কত কাঁদাবে গো। ভেসে চললাম সাগরে জলে, কিন্তু কি পেলাম? আমি কি পেলাম গো? না জানিস কবে কখন আমি তোমায় ফিরে পাবো তা আমার জানা নেই গো ভগবান, তা আমার জানা নেই গো। ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না ঠাকুর? আমার মরণ কেন হলো না? আমি কোথায় যাব? আমি কি করবো গো? আমি আপন মনের মানুষকে যে আমি হারিয়ে দিয়েছি, আমার আপন মনের মানুষকে আমি হারিয়ে দিয়েছি গো। আমি যে পাগলিনী হয়ে গেছি গো, আমি পাগলিনী হয়ে গেছি। কেউ তো নেই, কেউ তো নেই গো। কে কখনই আমায় একটি বাড়ি বুকের পাঁচনে জড়িয়ে নেবে কেউ তো শক্তি কোনো নেই গো। কেন জন্ম দিলে মেয়েদে? কেন আমার কেন জন্ম দিলে নারী কোলে? নারী জনমে দিও না, বলিও গো ভগবান, নারী জনমে আর দিও না। হায় রে আমার দারুণ বিধি ছিল কপালে, আমার এই বাসিতে হলো এরা গঙ্গার জলে। দক্ষিণে আমি বড় অভাগিনী,
জাগো ও প্রাণনাথ চোখ মেলে চাও ও ভাগিনে ডাকে প্রভু চোখ মেলে চাও জগত জীবন কবি পদেবে সরি ওগো ধর্ম সমাজ জুড়ে দেবেন ওলরে তনে বলে আমি কি এতই অপরাধ করেছিলাম? আমি কি এতই অন্যায় করেছিলাম গো, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? সবই যখন দিয়েছিলে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিয়ে আমায় বাঁচে দিলে? আমায় কেন বাঁচে? আমার সুখ শান্তি সকলে কিছু কেড়ে নিলে গো, সকলে কিছু কেড়ে নিলে মা, কেড়ে সাজায়া মায় দিলে বিধি রে, তুমি
কেন কেড়ে নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে সাজায় আমার দিলে বিধিরে পাখিটা ওরে গেল নে গো মা আমার স্বামী বেঁচে নেই সুখী যদি দিয়েছিলে কেন ফিরে নিলে সুখ যদি দিয়েছিলে কেন ফিরে নিলে কোন অপরাধে বিধি সাজায় আমার দিলে বিধি রে বিধি রে আশা নয়ে বেঁধেছিলাম খুন ঝড়েতে ভেঙে গেল সুখী যদি দিয়েছিলে কেন ফিরে নিলে সুখ যদি দিয়েছিলে কেন ফিরে নিলে কোন অপরাধে সাজায় আমায় দিলে বিধি রে বিধি রে বিধি রে
সুদ দিয়েছিলে কেন কেড়ে নিলে কোনি অপরাধে বিধি সাজায় আমায় দিলে বিধি প্রার্থনা তোমায় ছাড়া যেন নীলাকার অন্ধকার শোনা যায় না পাখিদের গুনগুন শব্দ আমি কোথায় ছিলাম আমি কোথায় এলাম তোমায় না ফিরে পেলে যাব না যাব না এই সাগর জল ছেড়ে আমি কোথাও যাব না আমার প্রাণী গোবিন্দ আজ তুমি আমার এত কষ্ট দিলে ঠাকুর এই পৃথিবীতে আমি কোনো জিনিসই দেখতে পাই না ঠাকুর কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে ধরা ধামে আজ আমি এই সারা গ্রামে তন্ন তন্ন ঘুরে বেড়াই এই অন্ধ ব্রাহ্মণকে কেউ কিছু দান করে না ঠাকুর আবার একদিকে বাড়ি আসলে আমার ব্রাহ্মণী আমাকে দেখতে চাই না ঠাকুর কেন কেন ভগবান তুমি এত নিষ্ঠুর এত পাষাণ কেন আমায় নয়নী কানা কেড়ে নিলে ঠাকুর হায় রে দুনিয়া কিসের লাগিয়া ये तो যত্নে বানা ইলে হায় রে দুনিয়া কিসের লাগিয়া এ তো যত্নে বানাইলে ये तो जतने बनाइले হয়ে হুকুম করো পুলিশ
হয়ে ধরে সর্প হয়ে দংশন করো ওজা হয়ে ঝাড়ো। ভগবান এ কি তোমার লীলা ভগবান। আরে হাকিম হয়ে হুকুমি করো পুলিশ হয়ে ধরো সর্প হয়ে দংশন করো ওজা হয়ে ঝাড়ো। আর তুমি মারো দয়াল তুমি বাঁচাও। আর তুমি মারো দয়াল তুমি বাঁচাও। আর ভাবের দুনিয়া হায় রে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানাইলে কেন তুমি আমায় ভালোবাসিলে? ভাগ্নে ভাগ্নে আমি আমি তো দেখতে পাই না। চলো মামা চলো এবার বাড়ি দিকে যাই। বাড়িতে তোমার মামি কি করছে একটু দেখা করে আসি। বেশ মামা বেশ, চলো বাড়িরই পথে যাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি কিন্তু স্বামীকে অনেক যত্ন করি গো। নারীদের কর্তব্য হলো স্বামীকে ঝাঁটাপিটা করো। স্বামীকে যদি ঝাঁটাপিটা না করো কিছু দুটো অন্য দিবে না। তাই আমার স্বামী অন্ধ গেছে ভিক্ষা করতে, সামনে পুজো আসুক, নতুন বস্ত্র পরবো, কি সুন্দর আনন্দ করব, ভালোবাসা নিয়ে যাব মেলাতে ঘুরতে, কতই আনন্দ পড়বে। কিন্তু জানো গো, এই ঘরে আমি সুখ শান্তি কিছুই পেলাম না, কিছু সুখ পেলাম না। মনে ভাবলাম মাতা পিতা আমাকে ভালো করে বিয়ে দিবে, আর ভালো করে কি ওই টাটি করে বিয়ে দিয়েছে, মাটি উঠাচ্ছে। দেখি কখনো আসে সে। ভাগ্নে মামা বাড়ি এসেছে ভাগ্নে? হ্যাঁ মামা আর কত দূর? এই যে আমাদের এই দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে মামা। এটা আমাদের বাড়ি? হ্যাঁ মামা হ্যাঁ। ব্রাহ্মণী ব্রাহ্মণী শুনছো গো? আমি আমি ব্রাহ্মণী এসেছি। ব্রাহ্মণী দরজাখানা খোলো। কি একটু চোখটা লেগে আসলো, বামনি বামনি বামনি, ঘুমাতেও দিবে না। ও কি আমি ভুল করছি? মনে হয় অনেক টাকা পয়সা নিয়ে এসেছি। অগো ব্রাহ্মণী তুমি এসেছো গো? বাড়িতে আছো? হ্যাঁ, দরজাখানে খুলে দিলাম। বাড়িতে আছো ব্রাহ্মণী? এসো এসো। ভালো করে ওঠো মামা, ভাগ্নে ভালো করে ওঠো। স্বামী আজ বুঝি এই তুমি তুমি মামিমা ব্রাহ্মণী ভিক্ষে পেয়েছি? হ্যাঁ মামিমা পেয়েছি, দেখো না দেখো। ব্রাহ্মণী এই যে। শুনছো ব্রাহ্মণী? হ্যাঁ, তুমি কোথায়? এই তো তোমার সামনে। আমার সামনে? এ ব্রাহ্মণী তুমি আমাকে একটু বসতে দাও। ও বসো 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 বসো। স্বামী গো, এত সুন্দর স্বামী, বসো বসেছো? স্বামী বড্ড গ্রামে গ্রামে ঘুরে ক্লান্ত হয়ে গেছো। ব্রাহ্মণী
একটা কথা বলবো বস। ব্রাহ্মণী বসে মামি বসে। একটা কথা বলবো ব্রাহ্মণী কি গো? একটা কথা বলবো। অনেক কথা বলো। সঞ্চ আমি সারা গ্রাম ঘুরলাম ভাগ্নিকে নিয়ে, আমাকে ধিৎকার দিয়ে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। আমি মনে ভেবেছিলাম সামনে কালী পুজো, কিছু ভিক্ষে পেলে আমি ব্রাহ্মণীকে হাতে তুলে দেব, এই তো হচ্ছে স্বামীর কর্তব্য। কিন্তু পারলাম না ব্রাহ্মণী, কি হয়েছে? পারলাম না, ভিক্ষে কেউ দিল না আমায়, আমায় দূর দূরি করে তাড়িয়ে দিল। মরে যাই মরে যাই মরে যাই। ব্রাহ্মণী আমি তোমার কাছে একটা মিনতি রাখবো। আমার ভাগ্নি আমার কাছে খেতে চেয়েছে, আমি বড় ক্ষুধার্ত, তাই এক মুষ্টি খাবার দেবে না? খাবার খাবে? বড় খিদে পেয়েছে গো, একটু আমাকে খাবার দাও ভাগ্নে। না মামা, আমার এই মামাকে ডেটো না। খাবার খাবি? খাবার হ্যাঁ যাও দিকে। ব্রাহ্মণী ব্রাহ্মণী ভাগ্নে মামা ভাগ্নে ভাগ্নে মামা ভাগ্নে মামা, ভাগ্নে 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 বলছে নাকি মামি খেতে দাও। ভাগ্নে দুটো পয়সা মামা ভাগনা মিলি রোজগার করে খেতে পারছিস না দিতে আমায়? ব্রাহ্মণী আজ দেবো খেতে তোকে, এদিকে আয়। ওঠ। এখানে বস, এদিকে আয়। লেগেছে বুঝি? হ্যাঁ মামিমা, আমার বড্ড খুব খিদে জোরে পেয়েছে। লেগেছে। বস। জানিস রে ভাগ্নি, এখানে তুই বস। তোমারও খিদে পেয়েছি না? হ্যাঁ গো, এই নাও। আমার বড্ড খিদে লেগেছে, দাও না, দাও আমাকে। এদিকে আয় একটু। আমি যে দেখতে পাচ্ছি না কোন দিকে। না। এই দেখো, স্বামীকে খেতে দেবো, না অন্য নয়, দুমুষ্ট ছাই দেবো আমি খেতে, খাবি? না মামিমা না, ভাগ্নে এই অপরাধ, গোপালি রে, এই অপরাধী করো না মামিমা, এই অপরাধী করো না। নিঃশব্দ থাক তুই। তোর মামাকে ছাই খেতে দিচ্ছি যেন জানতে না পারিস। না মামি, কাউকে যদি বললি না। চেপে যাবো শয়তান। ব্রাহ্মণী আমাকে খেতে দাও। এই নাও। থালা না কই? মামা খে না, না আমার না, উদর মামা, পূর্ণ খেও না, হবে, না। আমার উদর না, পূর্ণ হবে। মামা, তোমার আমি ভালো চরণ করে ধরে খাবো, আমি ভালো করে না খাবো। না 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 ভাগ্নে। মামিমা, না, এই অপরাধে তুমি করো না। ব্রাহ্মণী ওর শয়তান যা। ব্রাহ্মণী খাও। আজ এটা নরম কি জিনিস গো? ছাতু আছে, ছাতু খা। ছাতু, একটু জল দাও না, একটু জল জল দিবি? দাও, ও, জল দিয়ে আমি মেলা। খাও। এই! শয়তান। খাবার কিনেছ, খাবার। আজ বলে নাকি তবু স্বর্ণ দিতে পারে না, বলে নাকি ব্রাহ্মণী খেতে দাও। তো আমাদের লজ্জা বলে কিছুই নেই। মরে যাও যে। ভবের দুনিয়া মানুষে না ধাই গো, মানুষে না
মানুষে নানাই গো বলে নাকি ব্রাহ্মণী কি ব্রাহ্মণী আর আমায় মেরো না ব্রাহ্মণী মার মনে তোমার দুমর চন্ড দিতে পারে না আর বলে বলে মামাকে এদিকে এদিকে খাবার খাবি না খাবার খাবি ব্রাহ্মণী ব্রাহ্মণী আমি মরে যাব মরে যাও মরে যাব মানা আমার মামা যে প্রাণে মারা যাবে না। মরে যাব লেগেছে বুঝি বাবা ব্রাহ্মণী তোমার চরণ ধরে বলে আমরা গ্রামে গ্রামে ভিক্ষা করে এই শয়তান চোর চোর বল বল ব্রাহ্মণী একবারের মতো সুযোগ দাও এবার আমি ফিরে যাব গ্রামের দিকে দিলাম সুযোগ যদি এই মতো তোমার অন্য না এনে দাও এই ছাঁটা নিয়ে দূর দূর করে তোমাকে মামাকে ভাগনা তাড়িয়ে দেবো না মামা ওগো ওগো মামা গ্রামবাসী এই ব্রাহ্মণী দুঃখ দেখে পারলে আমায় কিছু সাহায্য করবে এই শুনো এই পয়সা দেনি গো বাবু একটি পয়সা দে পয়সা দেনি গো বাবু একটি পয়সা দে
ব্রাহ্মণকে খালি হাতে ফিরিয়ে দেবেন না মা। ব্রাহ্মণ চলে যায় ভিক্ষা করে, আমি বিলম্ব করব না, ছুটে যাব ওই অর্ধ ব্রাহ্মণের কাছে, তাকে উচিত শাস্তি দিয়ে ক্রয় করে নেব তার ভিক্ষা। ব্রাহ্মণ, তুই চিনিস না আমাকে, চলে বলে কৌশলে যে করে হোক না কেন তোর এই কাছ থেকে আমি ভিক্ষা করে নেব। আরে বিলম্ব করব না, ছুটে যাব ওই ব্রাহ্মণের নিকটে। মামা, মামা তুমি কোন দিকে গেছো গো? তুমি আসো না, আমি যে তোমাকে খুঁজে পাই না। মামা তুমি আসো। তাই তো আমারই ভাগ্নে ভাগ্নে গোপাল। মামা, গোপাল রে, মামা কোথায় আছো ভাগ্নে? এই যে মামা, এই যে আমি তোমারই কাছেই রয়েছি, দেখো না। এ পেয়েছো? হ্যাঁ। তবে আমাকে এবার নিয়ে চলো ভাগ্নে। হ্যাঁ মামা, চলো বাড়ির দিকে যাই। ব্রাহ্মণে, ওগো ওগো ব্রাহ্মণী, শুনছো? ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, শুনছো? আর কত দূর ভাগ্নে? এই প্রথম আছে কে রে? আমরা ডাকাত দল। ডাকাত? ডাকাত তোমরা আমাদের কাছে কেন এসেছো? তোমাদের কাছে যা আছে আমার হস্তে তুলে দাও। আমাদের কাছে তো কিছু নেই, আমরা যে ভিখারি। ভিখারি? ভিখারি? আমার কাছে কিছু নেই বাবা। কিছু নেই? তোমাদের থালিতে দেখতে পাই অনেকে টাকা, যদি বাঁচতে চাও তাহলে সে টাকা দাও আমার হস্তে। দেবে না? যদি না দাও আমি তোমাকে ক্ষমা করতে পারি। এই আমার হস্তের চাবুক কোনোদিনই ক্ষমা করবে না। আমাকে ছেড়ে দাও। না না ভাগ্নে, দাও। অন্য পথ দিয়ে আমরা চলে যাবো না। আমরা অন্য পথ দিয়ে। দেবে কি না? না না দেবে না? দেবে না? ভাগ্নে, 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 না না, আমার মামাকে মেরো না। মারবো না। না না ভাগ্নে, ভাগ্নে, মামা, ভাগ্নে, ভাগ্নে লাগেনি তো ভাগ্নে? এই যে তোমার লাঠি নাও মামা। এই এই হ্যাঁ হ্যাঁ ভাগ্নে,
এবার বলো আবার তো তোমার মামিমা আমার ঝাঁটা পিটা করবে রে, আমি আর বাড়ি ফিরে যাব না না বাবা। মামা, আমরা যে আবার এই অন্য গ্রামে ভিক্ষে করে আবার আমার মামি মারি কাছে নিয়ে যাব, তুমি কোথাও যেও না মামা। না বাড়ি চলো, বাড়ি চলো ভাগ্নে, বাড়ি চলো। তাই তো অনেক বেলা হয়ে গেল, খিদাও লেগেছে, কখন যে আসবে। আজ বুঝি ঝাঁটা পিটা অনেক করেছি তো, টাকা পয়সা নিশ্চয়ই অনেক পাবো। যাক স্বামীকে মেরেছি। মামা, ওগো, এইভাবে কেউ মারিও না গো। এই যে আমাদের বাড়ি ওকে চলে আমার এসেছি আঘাত মামা, হয়। চলো চলো। ওই হরে যে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ভাগ্নে। ঠিক আছে শুধু মারার জন্য। বাড়ি এসেছি হ্যাঁ মামা, আমরা বাড়ি এসেছি, চলো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, অগো ব্রাহ্মণী শুনছো? এসেছো? এসেছি ব্রাহ্মণী, এসেছি বাবা? এসেছি। বসো গো, আরে এদিকে বসো। বস বস মামা, হ্যাঁ, বস মামা, হ্যাঁ বলো ভাগ্নে। বসো মামা, বসো বসো। বসবো? ভাগ্নে, মামা, ভাগ্নে, ব্রাহ্মণী, খুব লেগেছে বুঝি। হ্যাঁ মামি, কি করবো রে, রাগ উঠে যাচ্ছে, হাই প্রেসার উঠে যাচ্ছে আমার, বুঝলি? বলে মেরে দি, রাগ করেছিস? গ্রামে যে কেউ ভিক্ষে দেয় না মামি। চুপ চুপ, ব্রাহ্মণী, লেগেছে? হ্যাঁ মামি, ব্রাহ্মণী তুমি এদিকে আসো। শোন ভাগ্নে, শুনেছি নাকি ভাগ্নেকে মারলে অন্যায় হয়, তুই আমাকে মেরেলে ভাগ্নে। না আমারও না বুক না আছে। না মামি, না ক্ষমা করেছিস? হ্যাঁ মামি, এই আমার মিষ্টি ভাগ্নে। যতই না অপরাধী করো মামিমা, আমি আমার মামিমাকে কোনোদিন হাত ছাড়তে পারবো না। আরে না তুই এবার কিনা স্নান করে আসবি, সুন্দর করে তোকে তেল মালিশ করে দিবি, দাঁড়া তোর মামাকে বুঝিয়ে দিই। স্বামী গো, হ্যাঁ অনেক লেগেছে। ব্রাহ্মণী, হ্যাঁ, আমাকে ভালোবাসো তো তুমি? অনেক ভালোবাসি। ব্রাহ্মণী শোনো, আজকে অনেক ভিক্ষা পেয়েছি। এই তো জানি আমার স্বামী অনেক ভিক্ষা পেয়েছে। স্বামী এক কাজ করবো, কি বলতো? কি? সোনার মালা পরিধান করবো, আর তোমরা বাড়িতে থাকবে মামা ভাগনা, আমি একাই মেলা থেকে ঘুরে চলে আসবো। ব্রাহ্মণী, আমার খবর তুমি নিলে না? ব্রাহ্মণী, অনেক ভিক্ষা পেয়েছিলাম, আজ তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দিতাম, কিন্তু রাস্তায় আসতে আসতে আমাদের সব জিনিস কেড়ে নিল। হ্যাঁ মামিমা, এক টাকার দল যে এসে আমাদেরই যা ভিক্ষে ছিল সব ছিনিয়ে নিল মামিমা। হ্যাঁ এই শব্দ থাকতে হই, তোর মামার সঙ্গে কথা বলছি, তোর সঙ্গে না। ব্রাহ্মণী সত্য কথা বলছে, আমিও সত্য কথা বলছি ব্রাহ্মণী। স্বামী গো, তোমাকে কত না লেগেছে গো, ওসব বাদ দাও। না, আমি কিছু মনে করিনি আমিও ব্রাহ্মণী। কিচ্ছু মনে করিনি, টাকাটা দিয়ে দাও, কিচ্ছু মনে করবো না। ব্রাহ্মণী, টাকা নেই ব্রাহ্মণী, আমি সত্য কথা বলছি, টাকা নেই। টাকা নেই? না, টাকা নেই? না। যাও। টাকা নেই, এই টাকা নেই, টাকা টাকার নেই। বদলে আঘাত তুমি আমায় হ্যাঁ। দিলে ব্রাহ্মণী। দিয়েছি আঘাত, বারবার বলে তুমি অন্য দিতে পারবে না, তার কিসের জন্য তুমি বিয়ে করেছো? বলে নাকি ব্রাহ্মণী টাকা নেই, আজকে ক্ষমা কর, ক্ষমা নেবে না, দেখছি তোমাদেরকে মা ভাগের ক্ষমা। ব্রাহ্মণী, বল। বলছে, ক্ষমা করে দাও। ব্রাহ্মণী, কি? ভাগ্নে, ভাগ্নে, মামা, তুমি এই বাড়িতে আর থেকো না ভাগ্নে, বেরিয়ে যাও বাড়ি থেকে। তুমি চলে যাও ভাগ্নে, এই দুটো দৃষ্টি যেদিকে যাবে সেদিকে চলে যাও, এই, আমার কাছে থাকতে হবে না ভাগ্নে, তোমার ভাগ্নে আমার আমি কাছে যে থাকতে যেতে হবে পারবো না, না মামা, আমি যে যেতে পারবো না। আমার কাছ থেকে চলে যাও, চলে যাও, বেশ চলে মামা, যাও বেশ। ভাগ্নে, চলে যাও। যাও।
আমাকে মরতে দাও। এই ব্রাহ্মণের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি ভগবানের চরণের কাছে গিয়ে যাই। মামিমা, কোথায় যাচ্ছিস রে? ব্রাহ্মণী, আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে আমি মামারই জন্য, আমি তোমাদের জন্য আমি অবশ্যই কিছু ভিক্ষে করে এনে আমি দেব না। বেরিয়ে যা। তুমি ভাগ্নিকে ভিক্ষে করে না, মারামারি করছে। যে সম্মুখে যে গঙ্গা রয়েছে ডুবে মরে যা। চাই না তোর মুখখানে আমি দর্শন করতে। ব্রাহ্মণী। এরপর যদি আমার বাড়িতে আসিস, উঠিয়ে শয়তান, শয়তান। ভাগ্নি, কি শব্দ? ভাগ্নি আমার কোথায় গেল? খুব ময়া লেগেছে বুঝি? ব্রাহ্মণী, খুব ময়া লেগেছে তোমার জন্য। মরতে পারছে, মর শব্দ, মর। বলে রাখি, আমি মরে যাব ঠাকুর। মরে যাও যে। আর আমি তোমার কাছে বেঁচে থাকবো না ব্রাহ্মণী। থাকবে না? এই বাড়িতে আর পা দেব না। আমি চলে যাচ্ছি। যাও। এই অন্ধ নয়নে যেদিকে যাবে সেদিকে আমি চলে যাব। তবে ব্রাহ্মণী, একটা কথা মনে রেখো, কি? এই ব্রাহ্মণকে স্বামী বলে তুমি আমার ঠাই দিলে না। দিলাম না। তোমার কাছে ঠাই দিলে না। এই ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়ে এই বাড়ি পরিত্যাগ করে চলে যাচ্ছে। আজ থেকে তোমার কুষ্ঠ ব্যাধি আরম্ভ। চলে যাও, চলে যাও। আমি তো চাইছি তুমি মরলেই আমি শান্তি পাবো। টাকা দিতে পারবে না, খেতে দিতে পারবে না, আর বলে ব্রাহ্মণী তুমি আমার নারী, যত্ন করে লাথি দিয়ে তোমায় যত্ন করবো আমি। গেছে ভালো হয়েছে, দেখি একটু আমি বিশ্রাম করি নাকি। আবার বলেছে নাকি আমার নাকি কুষ্ঠ বেদি। হায় হায় হায়, কুষ্ঠ বেদিরা মুখে থুতু ফেলবো তার মুখে। ভগবান, আজ আমার এই দেহ তুমি ধরাধামে গঠনই করলি প্রভু, কিন্তু আজ স্ত্রী হয়ে স্বামী কি চিনল না। স্বামী কি জিনিস চিনতে পারল না। তবে আমি আর এই ব্রাহ্মণীর কাছে ফিরে যাব না। এই মাত্র আমি অন্ধরূপে জন্ম নিয়েছি। আজ বিদায় নিয়ে আমি চলে যাব। কোথায় যাব? ওই যে সামনে গঙ্গা রয়েছে, ওই গঙ্গার জলে আমি নিজের দেহকে প্রাণ বিসর্জন করে দেব। প্রাণ বিসর্জন করে দেব। আর আমি ব্রাহ্মণীর কাছে ফিরে যাব না। আর আমি ব্রাহ্মণীর কাছে কখনো ফিরে যাব না। মা গঙ্গা, মা গঙ্গা, আজ তোমার চরণে আমায় ঠাই দাও মা। তুমি আমার কোলে নাও মা। এই অধম সন্তানকে তুমি কোলে নাও। অধম সন্তানকে তুমি কোলে নাও মা। আমি আর বেঁচে থাকবো না। এই অধমে তুমি কোলে নাও মা। মা, আজ তোমার চরণে প্রণাম জানিয়ে এই গঙ্গার জলের মধ্যে আমি ঝপ্প দিতে যাচ্ছি। মা, মা তুমি আমায় সারা দিলে দেবী? বলো মা, বলো, কেন তুমি আমায় বাধা দিয়েছো? বাবা, বাবা? কে আজ আমায় বাবা বলে ডাকলো? কোনোদিন তো আমি শুনি নাই বাবার কথা। কে আমাকে বাবা বললো? তুমি কে গো? আমি একে জনমী দুঃখিনী নারী গো জনমী বাবা। দুঃখিনী নারী? হ্যাঁ তবে এই জালের মধ্যে তুমি কি করছো মা? বাবা,
ভেসে চলেছি সাগরে জলে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। ভেসেছ সাগরে জলে, ভেসে ভেসে দেবতা নগরে যাবে? হ্যাঁ কেন রে মা, কেন? বাবা গো, বাসর ঘরে আমার স্বামীকে কালো সর্পে দংশন করেছে, মৃত্যু স্বামী পক্ষে নয় ভেসে চলেছি, ভেবেছে দেবতা নগরে পুরোনায় জীবিত করব বলে। ঠাকুর, এ কি অপর লীলা মা! আজ স্বামীর জন্য একাকিনী তুমি ভেসে চলে যাচ্ছ রে মা। হ্যাঁ বাবা। তুমি কি স্বামীর প্রাণদান পাবে? কেন পাবো না? তুমি সরে যাও মা, এই অধমের প্রাণ বিসর্জন করতে দাও না বাবা গো, তুমি চাইলেও তো আর মৃত্যুবরণ করতে পারবে না। কেন? কারণ জানো বাবা, বলো মা। এখনো তোমার সময় হয়নি গো বাবা। এখনো আমার সময় হয়নি? কারণ জানো বাবা, কি? এই পৃথিবীটা হচ্ছে নাট্যশালা। এই পৃথিবীতে মনুষ্য লোকে সবাই নিজে নিজে চরিত্র নিয়ে আসে গো অভিনয় করতে। যখন যার অভিনয় শেষ হয়ে যায় না বাবা, হ্যাঁ মা, হ্যাঁ, নিজেই তারা প্রস্থান করে বিদায় নেয় গো। কিন্তু এখনো তো আমার সময় হয়নি। তোমার সময় হয়নি বাবা। কিন্তু যে আমি কথা দিয়ে এসেছি বাড়িতে আর ফিরে যাব না। দিয়েছো কথাতে, কিন্তু তুমি মৃত্যুবরণ করতে পারবে না। তবে আমি কোথায় যাব? এই অন্ধ ব্রাহ্মণকে কেউ দেখতে চাই না। কে দেখতে চায় না গো? আমার অর্ধাঙ্গিনী যদি ভালো না বাসে, তাহলে পাড়া প্রত্যেকে আমাকে দেখবে না। বাবা, তোমার স্ত্রী তোমাকে কেন দেখতে পারে না? এই যে আমি অন্ধ, ভালো করে খাওয়াতে পারছি না, ভালো কাপড় দিতে পারছি না, তার জন্য আমাকে ঝাঁটা পিটা করছে। একটা ভাগ্নে ছিল, তাকে দূর করে তাড়িয়ে দিল। এখন আমি অন্ধ অবস্থায় কোথায় যাব? ও, এর জন্য সোনার দেহকে সাগর জলে বিসর্জন করতে চলেছে গো? হ্যাঁ মা, হ্যাঁ। বাবা গো, তুমি জানো না বাবা, তোমার মধ্যে ব্রহ্ম শক্তির ইচ্ছা রয়েছে, ব্রহ্মগুণ, পুরুষ হত্যা মহাপাপ। এই কথা তোমার জানা নেই গো বাবা? জানা রয়েছে রে মা, কিন্তু কি করব? এই কষ্টের জ্বালা আজ সহ্য না করতে পেরে আজ আমার সময় থাকতে আমাকে বিদায় নিতে হচ্ছে রে মা। না বাবা না, বাঁচতে হবে, মনকে সান্ত্বনা দিতে হবে। যখন মন চাইবে সব সময় সে কাজ আমাদের করা উচিত নয়। না জানি মানুষের মন কখন পাল্টে যায় বাবা, তা তোমার জানা নেই বুঝি? তবে বলো মা, আমি এখন কি উপায় করব? বাবা গো, ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, এক মনে এক চিত্তে এক ধ্যানে মা মনসার নামে স্মরণ করে পবিত্র গঙ্গা নদীতে ডুব দাও। মায়ের কৃপা হলে চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে পাবে গো। বেশ মা, বেশ। আজ তোমার এ কথা আজ আমি অন্তরে রেখে এই নদীর জলে মা মনসার নাম স্মরণ করে ডুব দেব। মা মনসা আমার কৃপা করবে। জয় মা মনসা দেবী, জয় জয় আস্তে দেবী মাতা ভগিনী, জয় মা জনতিকার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। তোমাকে আজ এই বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি দৃষ্টি ফিরিয়ে দিলে। বাবা, আজ আমায় বাবা বলে আমার প্রাণ কানা শীতল করে দিলে। বাবা গো,
নারী শব্দের অর্থ হচ্ছে জানো বাবা, নারী মানে হচ্ছে মা, আর মা মানে হচ্ছে কি জানো, মা মানে হচ্ছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী গড়িয়সী মা, যে মা নাকি এই পৃথিবী থেকে অনেক বড় হচ্ছে সেই মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে আমাদের দেখে যে পৃথিবীর আলো বাতাস, সেই মা কখনো ছোট হয় না গো বাবা। এক নারীর গর্ভ থেকে তোমার জন্ম, হ্যাঁ মা, হ্যাঁ। ব্রাহ্মণ বংশের সন্তান তুমি, যাও সুখে সংসার করবে। আমাকে যাও না। আমাকে দেখতে চাইবে? কে চাইবে না? আবার হয়তো ঝাঁটাপিটা করবে। বাবা গো, বলে তোমার স্ত্রী কি ছুটি বলবে না? বলবে না? চোখের দৃষ্টি ফিরে পেয়েছো, হ্যাঁ। ঘরে ঘরে পুজো পাঠ করবে, দেখবে তোমার বংশে সুখ শান্তি ফিরে আসবে। যাও। আমি চলে যাব মা, হ্যাঁ। তবে একটা কথা মনে রেখো। কি গো? আমার কথা তুমি রাখবে মা? কেন রাখবো? আজ তোমার মতো যদি আমি মেয়ে পেতাম, আমি ঘরে রেখে তোমাকে আমি দেবী বলে মানতাম রে। চলো না একবার আমার বাড়ি, যাবে না? বাবা গো, জানো বাবা, সবাই মেয়ে জন্মগ্রহণ করতে দিতে পারে না গো। মেয়ে শব্দের অর্থ হলো ঘরের লক্ষ্মী। যার ঘরে কন্যা সম্পত্তি জন্ম নেয়, তার বাবা মা ভাবে নাকি আমার মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। তবে আমি আসছি মা। বাবা, আমি আসি, গিয়ে পেয়ে যাই। এসো, আসি। যাও যাও বাবা। হায় রে ভাগ্য। তবে আজ আমি অন্ধ সেজে আমার ঘরে যাব, দেখি ব্রাহ্মণী আমাকে কেমনে ভালোবাসে। স্বামী গো, আমি কি চেয়েছিলাম, আমি কি পেলাম গো ঠাকুর, আমি কি পেলাম গো তোমার জীবনে পুষ্প জল ছুড়ে দিয়ে, আমি কি পেলাম? কি চেয়েছিলাম, কি বা পেলাম? হাজারো বছর যে ধরে হাজারো বছর যে ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি
ওকে মা কি হলো গো মা? এবার আমি চোখে দৃষ্টি ফিরিয়ে পেয়েছি, কিন্তু আমি যাব অন্ধ সেজে, দেখি আমার স্ত্রী কেমন আমাকে ভালোবাসে। আমি কেন মারলাম? আমি তাকে অভিশাপ দিয়ে এসেছিলাম, সেই অভিশাপ ফলেছে কিনা আমি নিজে নয়নে দেখতে চাই। কই গো, আমি কেন মারতে গেলাম গো মা? কই গো ব্রাহ্মণী, ও গো ব্রাহ্মণী, তুমি এসেছো স্বামী? গো আমি এসেছি। এসো। আমাকে আমাকে গঙ্গা মা নিল না, আমাকে মরতে দিল না। আর মরিও না গো, আমি নিজেই মরছি। তুমি মরছো কেন? কি হয়েছে ব্রাহ্মণী? দরজা খোলো। তুমি কি বললে? আমার গোটা ঘরঙ্গে ঘা হয়ে গেছে গো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, এই চমকাচ্ছ কেন ব্রাহ্মণী? চমকাচ্ছ কেন? জ্বলনে দালা সহ্য হয় না স্বামী। ব্রাহ্মণী, তুমি ক্ষমা করে দাও। আমার এই চরণ এখানে স্পর্শ করবে না। মানে তুমি আজ তুমি যদি আমার চরণ স্পর্শ করো, আমার দেহ অপবিত্র হয়ে যাবে। স্বামী, আমি যা ভুল করেছি আর করবো না, তুমি ক্ষমা করো। ক্ষমা, ক্ষমা করব, ক্ষমা করব, ক্ষমা করব। ক্ষমা করব ব্রাহ্মণী। তুমি মারছো কেন? আজ অন্ধ অবস্থায় আমি যখন ছিলাম, আমি তোমাকে কতই না বলেছিলাম আমাকে মেরো না। আর মারবো না গো। স্বামীকে মারলে পাপ হয় জানো না? ওটা ভুলে গেছিলাম। ভুলে গেছো? আমি তোমাকে ক্ষমা করতে পারি। এই গ্রামের মানুষ যদি ক্ষমা করে, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। জিজ্ঞাসা করে দেখো। ক্ষমা করো না গো। ক্ষমা হবে? ক্ষমা করবা? ক্ষমা করবে না, আমি ক্ষমা করব। আগে তুমি কান ধরে এখানে 10 বার ওঠো, 10 বার বসো। 10 বার? গুনতি করে 1 2 3 4 5। কান ধরেছো? না, আমি অন্ধ ছিলাম, আমাকে খাওয়ার বদলে তুমি ছাই দিয়েছিলে। ভুল হয়ে- আর আমার চোখের দৃষ্টি যখন ফিরিয়ে পেয়েছি, তুমি কান না ধরে এরকম উঠো আর বসো। জোরে 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 কান ধরো, বঠো, বসো, ওঠো। 3 5 5 3 3। হয়েছে। এবারে এই যে এখানে জিভ দিয়ে উঠাও। তুমি উঠাবে না? উঠাও। ক্ষমা করে দাও না গো। উঠাও বলছি। যাতো। থামো থামো থামো। উঠাও জিভ দিয়ে। এবার আমার চরণ ধরো। স্বামী ক্ষমা করে দাও। সবাই ক্ষমা করেছো মা, সবাই ক্ষমা করেছো। এবার পা ধুয়ে জল খেতে। আর বার হয়নি। এত মারতে দাও বলে ক্ষমা হয়নি। এই যে থালা, জল ঢালো আমার পায়ে। বসো এখানে বসো। এবার শাস্তি দিচ্ছে। হ্যাঁ, আমি জুলুম ভালো করে। এবার দেখো স্বামী কিভাবে ভক্তি করতে হয়। হয়ে গেছে।
এটা ফেলে চলে আসছি, কি করবো? আও খাবো না। খাও বলছি খাও, আর জীবনে কোনোদিন এইভাবে মারামারি করবো না। করবো না, ওদিকে বন্ধু দেখো, আমি এদিকে খেলিব। খেলিয়েছি, ফেলেছো, একটু ফেললাম, খেলিলাম, আবার আবার কাছি কাছি। খাও এত রাগ কেন ঝাড়ছো গো? তাড়াতাড়ি। খাও এবার খাও। বলছি খাও, খাও খাও। খাবে না, খাও। তবে ব্রাহ্মণী, এটা তুমি গঙ্গার জল খেলে না, এটা মহাপ্রসাদ। হ্যাঁ, এত মেরে ওরা মহাপ্রসাদ বলছো। স্বামীর যে সেবা করে তার মতো সংসারে সুখী কেউ হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে গো? চলো, তোমার কুষ্ঠবেদী হয়েছে, গঙ্গার জলে স্নান করব। এক সুন্দরী নারী, আজ দুঃখিনী নারী জলে ভেসে কিন্তু যাচ্ছে। তুমি চোখ কি করে ভালো হলো? ওই যে দুঃখিনী নারী আমায় বলেছে, আশীর্বাদ করেছে, মামনুষার নাম স্মরণ করে গঙ্গার জলে ডুব দিলে তুমি চক্ষু দৃষ্টি ফিরিয়ে পাবে। স্বামী গো, চলো, আমি যেখানে পেয়েছি সেখানে তোমাকে নিয়ে যাব। কুষ্ঠবেদী শেষ হবে, দূরে সরে যাবে, জ্বালা যন্ত্রণা সব দূরে যাবে। আর একখানা মা মনসার মন্দির তৈরি, আমরা মা মনসার পুজো করব। ওগো ওগো মায়েরা, যা ভুল আমি করেছি গো মা, এই ভুল কোনোদিন করতে নেই গো মা। নারীদের হয় স্বামী ঈশ্বর, স্বামী ভগবান। নারীদের স্বামী ছাড়া পৃথিবীতে কিছুই নেই গো। যার স্বামী নেই মা, তার সারাটা জীবন অন্ধকার। যার স্বামী আছে সারাটা জীবন সুখের দিন গো। আজ আমি স্বামীকে মেরে আজ আমার কুষ্ঠবেদী হয়েছি, পা ধুয়ে জল খেতে হয়েছি, গ্রামে গ্রামে আমাকে কান ধরে উঠবোস করতে হয়েছে মা। এই ভুল তোমরা কোনোদিন করিও না মা। আজ আমার কুষ্ঠবেদী ভালো হবে বলে তোমাদের কাছে, সকলের কাছে আমি যাব মা ভিক্ষে চাইতে। যা পারবে আমায় করি দেবে মা। এই করি দিলে মা মনসা রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেব, আমার অঙ্গ ভালো হয়ে যাবে। সকলে বলো জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, দেবীর জয়।